প্রতিবেশী দেশগুলি নানান অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রভু যিশুর কাছে শান্তির জন্য প্রার্থনা করলেন গোমা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স চার্চের প্যারিশ প্রিস্ট উপেন্দ্র নায়েক। বড়দিনের সকালে চার্চের প্রার্থনা সভায় উপস্থিত বিপুল জনসমাবেশে তিনি বলেন, চারদিকে অনেক অনৈতিক ঘটনা ঘটছে। এই অবস্থায় বিচলিত না হয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা রাখুন, তাহলে প্রভু যিশুর ইচ্ছায় সমস্ত অশুভ শক্তি দূরীভূত হবে। তিনি আরও বলেন, জিনিসকে নয় জীবনকে সবাই ভালোবাসুন। 25শে ডিসেম্বরের সকালে গুমার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সহ আম জনতা উৎসবে মেতে ওঠে। ঘণ্টাধ্বনির পর গির্জায় গির্জায় শুরু হয় প্রার্থনা। এই প্রার্থনা সভায় সংশ্লিষ্ট ধর্মের মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের বহু মানুষ অংশগ্রহণ করে। তারা সকলেই প্রভু যিশুর কাছে শ্রদ্ধা নিবেদন করেন। তারা প্রভুর কাছে ভুল কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে আগামী দিনে শুভ কাজের অঙ্গীকার করেন। হ্যাপি ক্রিসমাস উপলক্ষে গুমা সেন্ট মার্ক চার্চ সিএনআই ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ চত্বর গোশালা রঙিন আলোক সহ নানান উপকরণে সেজে উঠেছে। সকাল থেকেই এই দুই চার্চ উৎসবমুখর হয়ে ওঠে। বহু মানুষ একে অপরকে আলিঙ্গন করে ভালোবাসা বিনিময় করে। এই উৎসব চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত। বড়দিনের উৎসব উপলক্ষে ক্রীড়া সহ নানা ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আজকে বড়দিন সারা পৃথিবী পালন করছে। যীশু খ্রিস্টের জন্মদিন, যে খ্রিস্টান সমস্ত ব্যক্তিরা সারা পৃথিবী তারা বিশ্বাস করে আমাদের সকলকে উদ্ধার করার জন্য পরিত্রাতা ত্রাণকর্তা, যার নাম যিশু বলে, তিনি জন্মগ্রহণ করেছেন 2 বছর আগে ইসরায়েলে। তার জন্য আজকের দিনে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো কালার নেই, সকলের জন্য আনন্দ। আর সবাই যে যাবে সে আনন্দ পাবে, আর সেই রকমই ঘটে। তার জন্য আমি সেই আনন্দ সবাইকে দিতে চাই আর জানাতে চাই, আমরা ঈশ্বর যেমন আমাদেরকে ভালোবেসেছেন, আমরা যেন এক অপরকে তেমনি ভালোবাসলে সকলে ঈশ্বর রাজ্য যেমন গঠনের মতন শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আজকাল দুনিয়া অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তার মধ্যে আমাদের এই সারা পৃথিবী যদি আমরা দেখি, দেশে বিদেশে যুদ্ধ উপরে যুদ্ধ চলছে, হিংসা মার কাটাকাটি চলছে। তার মধ্যে প্রভু বেঁচে আছে। সেই প্রভু বেঁচে আছে যে অল্প কিছু ভালো মানুষের জন্য সংসার বেঁচে আছে। আর সেই বেঁচে থাকার জন্য সকলকে প্রার্থনা করতে হবে, উদ্যোগ নিতে হবে, সকলে যেন বুঝতে পারি যে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সৃষ্টি, তাহলে নিশ্চিন্ত দুনিয়া আবার ফিরে আসতে পারে। যাকে আমরা কলিযুগ বলি, সেই কলিযুগটা শেষ নিশ্চিন্ত হবে, কারণ ঈশ্বর আমাদের সাথে আছেন। যুব সমাজ বর্তমানের পক্ষে যে মিডিয়া, যে সমস্ত মোবাইল গ্যাজেটগুলো বেরিয়েছে, সেইটা নিয়ে মানুষ অনেক ব্যস্ত। নিজের বাবা মাকে ভুলে যাচ্ছে, নিজের জীবনটাকে ভুলে যাচ্ছে, দেখতে দেখতে এই কাজ করতে করতে। এই সমাজে সেইটা আজকের যিশুর বাণী সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই কথা যে তোমরা অন্য জিনিসকে ভালোবাসো না, জীবনকে ভালোবাসো, নিজের জীবনকে, পরিবারকে এবং সকলকে, তাহলে সমস্ত কিছু আসবে। আমাদের বাইবেলে লেখা আছে, যদি তুমি ঈশ্বরকে অনুসরণ করবে সমস্ত কিছু তোমাকে দেওয়া যাবে। তুমি অন্য কিছু অনুসরণ করলে ঈশ্বরকেও পাবে না, অন্য কেউ পাবে না। সেটা হচ্ছে ঈশ্বরের চিরন্তন ভালোবাসা। তার জন্য সেইটাই মানুষ, যুবক যুবতী যেন বুঝতে পারে, তাদের জন্য বিভিন্ন প্রকার শিক্ষা, প্রেরণা এবং বিভিন্ন প্রকার ক্লাসের মাধ্যমে যদি করা হয়, তখন আমরা তাদেরকে নিশ্চিন্ত রাস্তায় নিয়ে আসতে পারি, কারণ ঈশ্বর জীবিত আছেন আমাদের সাথে। নাম হচ্ছে ফাদার উপেন্দ্র নায়েক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের বড় ফাদার, যাকে ইংরেজিতে বলা হয় প্যারিশ প্রিস্ট। আমি এদের সাথে দেখাশোনা করি। সকল মানুষ আমার জন্য, সবাই আমার ঈশ্বরের নামে সন্তান, আমরা একত্রিতভাবে থাকার সেই উদ্দেশ্য নিয়ে আছি। আপনাকেও ধন্যবাদ।